এই কোরআন দেখে বলবো হ্যাঁ আমার এই উটের রশিটা অমুক রাস্তায় পড়ে আছে। নবীজি রাষ্ট্র চালাইছেন না? রাষ্ট্র চালাইছেন না? চালাইছেন। মদিনা সনদ নাম শুনেছেন? সনদ মানে সংবিধান। সংবিধান কিসের হয়? সেই 24-এর 5ই আগস্ট 7 মহাদেশের পরিবর্তন সূচিত হয়েছে। দেখবেন আস্তে 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 দেখবেন 10-15 বছরের মধ্যে ক্লিয়ার বুঝবেন। আমি এখন থেকে বুঝতেছি, কারণ আমি প্রতি 7 দিনে আল্লাহর কোরআন রিভাইজ করি। আমি 36 দিনের হাফেজ। 40 বছর আমি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, আলবানীর সিলসিলা সাহিহা এগুলি পড়িয়েছি 40টা বছর। 40 বছরের শিক্ষকতা করেছি হাদিসের উপরে। আর কোরআন, এখন কোরআনকে আমি রিভাইজে নিয়েছি আলহামদুলিল্লাহ। কোরআনের পাতা খুললেই ইবনে আব্বাস যেমন বলতেন, লাউ ফাকাতু আকালান লাওয়াজাদতু ফি কিতাবিল্লাহ। আমার একটা উটের রশি যদি কোথাও পড়ে যায়, হারিয়ে যায়, আমি রাস্তায় সেই উটের রশি খুঁজতে যাব না, আমি কোরআনের পৃষ্ঠা খুলব। কেমন কোরআন, কেমন কোরআনের ইবনে আব্বাস, আল্লাহু আকবার। হ্যাঁ, এক আলেমকে এক মহিলা জিজ্ঞাসা করেছিল, কোরআনে তো সব আছে হুজুর, আপনারা বলেন। তো আমার চুলগুলি খুব কোঁকড়ানো, আমি এত কোঁকড়ানো চুল পছন্দ করি না, আমি চুলগুলি একটু সোজা করতে চাই। আমারে কোরআন থেকে একটু চুল সোজা করার কি কি আছে কোরআনে একটু আমাকে বলেন। ছট করে আল্লাহ ওনার ব্রেইনে, অন্তরে আয়াতটা ঢেলে দিলেন, তুমি বলো যে ও মহিলা, তুমি বেশি বেশি পড়ো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সোজা পথ দেখিয়ে দাও। আল্লাহু আকবার। আসলে 1 মাস পরে ওই মহিলা আসি বলতেছে যে আলহামদুলিল্লাহ, সোজা পথের আয়াত পড়তে পড়তে আমার চুল সোজা হয়ে, এরকম বাঁকা অন্তরকে যে আয়াতে সোজা করে দিতে পারে, বাঁকা পথের প্রতীককে যেই কোরআন সোজা পথে এনে সোজা করে দিতে পারে, চুল সোজা করতে কি লাগে তার? ঠিক না ঠিক? ঠিক না ঠিক? তো কোরআন খুললে দেখি ইনশাআল্লাহ আগামী 50, 60, 70 বছর কিভাবে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। সারা পৃথিবীতে একটা বেপরদা নারী আর খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। একটা শার্ট প্যান্ট ওয়ালা কোনো মহিলা খুঁজে পাওয়া যাবে না, একটা মন্দির খুঁজে পাওয়া যাবে না, একটা গির্জা খুঁজে পাওয়া যাবে না, সব মসজিদ, সব কি ويهلك الله في زمانه الملل كلها إلا الإسلام। মুসনাদ আহমদে ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবে, তার যুগের সমস্ত মিল্লাত ধর্ম আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন, থাকবে শুধু ইসলাম আর ইসলাম। আমরা সেই যুগে আসছি ইনশাআল্লাহ। ও ভাইরা, তাহলে আমেরিকার নিউ ইয়র্ক শহরের মতো জায়গা যেটা ইহুদিদের দখলে, সেইখানে যখন ইসলাম চলে আসছে, মুসলমান চলে আসছে, তাহলে আর পৃথিবীর মিয়া ভারতে আসতে কতক্ষণ? এখন সবচেয়ে বড় মিয়া কে? আমেরিকা না? পৃথিবীর পরাশক্তি কে? সবচেয়ে বড় শক্তি কে? আমেরিকা। আমেরিকায় যখন ইসলাম আসছে, ওরে বাপরে বাপ, বড় মিয়ারে ইসলামে ধরছে, ছোট মিয়া তুমি রেডি হও। ঠিক না? সব ছোট মিয়ারা কি হও? রেডি হও। আর বাংলাদেশ তো আল্লাহ প্রথমে ধরছে, এইবার ইনশাআল্লাহ ইসলাম ছাড়া যাবে কই? এবার আর ইসলাম ছাড়া যাবে কই? ভোট ভোট যা আছে মহিলা আর পুরুষের সবগুলি ইসলামের বাক্সে যাবে ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? কোরআনে রাজনীতি আছে না নেই? যেটাই কয় রাজনীতি নেই, সেটা মালুম অভিশপ্ত। কি অভিশপ্ত? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি
সূরা ফাতিহার একটা তাফসীর করেছেন মাজমুল ফাতাওয়ার মধ্যে, আজকে সেখান থেকে একটু শোনাই। উনি বলতেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। দেখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আগে বললেন, আল্লাহ সহজ সরল পথ আমাদেরকে দেখাও। আবার বললেন তাদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। কয়বার বললেন? একবার বললেন সরল সঠিক সহজ পথ দেখাও, আবার বললেন নিয়ামত প্রাপ্তদের পথটা দেখাও। ডাবল বলছেন না? কেন ডাবল বললেন? আপনি শুধু কোরআন আর হাদিসের কিতাব পড়ে সিরাতে মুস্তাকিম পেয়ে যাবেন। কোন মুসলিম সমাজের সাথে, মুসলিম গ্রুপের সাথে আপনার যোগাযোগ নাই, মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নাই, একলা আপনি কোরআন পড়ে হাদিস পড়ে সহজ সরল পথ পেয়ে যাবেন। এটা অসম্ভব, এটা অসম্ভব, এটা হবে না। যদি এটা হতো তাহলে আল্লাহ 1,24,000 নবী রাসূল কখনো পাঠাতেন না। বরং আল্লাহ তাআলা কি করলেন? কোরআন পাঠাবার আগে কোরআনের উস্তাদ পাঠিয়ে দিলেন। আগে কি কোরআন আসছে নাকি আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে? আগে তিনি আরব দেশে এসেছেন, 40 বছর থেকেছেন, হেরা গুহায় গেছেন, উনি রেডি হয়েছেন, ইমাম রেডি, রাসূল খাতামুন নবিয়্যিন রেডি, তারপরে তার উপরে কি আসছে? কোরআন আসছে, ঠিক না? তাহলে উস্তাদও দিয়েছেন, তারপরে কোরআনও দিয়েছেন। উস্তাদ লাগে তো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মানে আপনি একলা পড়ে পণ্ডিত হয়ে হেদায়েত পাবেন না। হেদায়েত এত সহজ না। হেদায়েত পাইতে হলে হেদায়েত প্রাপ্ত একটা গ্রুপের সাথে, হাজার হাজার মানুষের সাথে, লাখ লাখ মানুষের সাথে সাথী হয়ে যেতে হবে। নবীজির যারা অনুসারী ছিলেন তাদের নাম সাহাবী। তারা সবাই ঐক্যবদ্ধ, 1.25 লক্ষ সাহাবী একসাথেই ছিলেন, ঠিক না? এরকম গ্রুপ লাগে। ন্যাশনাল জিওগ্রাফি দেখলে দেখবেন মহিষগুলি, হাজার হাজার মহিষ একসাথে চলে, ঠিক না? সিংহে আক্রমণ করলে সুটা একলা যেটা হয়ে যায় ওটা সিংহে খাইয়ে ফেলে। একলা হয়ে গেলে তারা সিংহে খেয়ে ফেলে, টাইগারে খেয়ে ফেলে। আর গ্রুপে যেগুলি থাকে এগুলি খেতে পারে না, বরং এগুলি সংঘবদ্ধ আক্রমণ করে সিংহরে মেরে ফেলে, ঠিক না? তাহলে বন বনানীর এই মহিষের পাল দেখে কি শিখলেন? যে মহিষের পাল যেমন একলা হলে মারা পড়ে, আর সংঘবদ্ধ থাকলে তারা মারা পড়ে না, বরং তাদের হাতে বাঘ সিংহ মারা পড়ে। আমাদেরকেও তাহলে শিক্ষা দিতে হবে যে আমরা ঐক্যবদ্ধ থাকবো। কি তোমাদের এই উম্মত কয়টা উম্মত? এক উম্মত, এক কোরআন, এক নবী, এক আল্লাহ, এক দিন, এক মিল্লাত, সবকিছু এক। আমরা দুই হতে পারি, ঠিক না? ঠিক। আচ্ছা, এখন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের একটা তাফসীর করেছেন। তাফসীরটা হলো, উনি বলছেন নেয়ামত প্রাপ্ত কারা? নবীজি, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ ইনারা হলেন আন'আমতা আলাইহিমের মধ্যে, ঠিক না? আমাদের নবী এবং ওনার সাহাবীরা তো আন'আমতা আলাইহিমের অন্তর্ভুক্ত, ঠিক না? সব নবী, সিদ্দিক, সালেহ তারা সবাই আন'আমতা আলাইহিম। বাট আমাদের যুগের, আমাদের যিনি পথ প্রদর্শক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আন'আমতা আলাইহিম, তাই না? তো ইমাম ইবনে তাইমিয়া বলেন আন'আমতা আলাইহিম মানে হলো যিনি ধর্ম কর্ম করেন, রাজনীতিও করেন। আন'আমতা আলাইহিম হলো সে যে ধর্ম কর্ম করে, তাহাজ্জুদ পড়ে, ফরজ সালাত পড়ে, যাকাত দেয়, হজ করে, সিয়াম পালন করে, পর্দা পালন করে, সুদ খায় না, জিনা করে না, চুরি করে না, মানুষকে হত্যা করে না, সে ধর্মকর্ম সব করে, সাথে আবার সে রাজনীতিও করে।
আমাদের নবীজি রাষ্ট্র চালাইছেন না? রাষ্ট্র চালাইছেন না? চালাইছেন। মদিনা সনদ নাম শুনেছেন? সনদ মানে সংবিধান। সংবিধান কিসের হয়? রাষ্ট্রের। সংবিধান কিসের হয়? রাষ্ট্রের। ও ভাইয়েরা, এই যে আমরা ওয়াজ করি, ওয়াজে কিন্তু রাষ্ট্র চলে না, ওয়াজে পাবলিক চলে, পাবলিক তৈরি হয়। ওয়াজের জনগণ ইসলামের জন্য তৈরি হয়, ওয়াজে কিন্তু রাষ্ট্র চলবে না। আমরা বিগত বহু বহু বছর ভুল করেছি। আমরা আলেমরা খালি ওয়াজ করে বেড়েছি, আর নাস্তিকরা সংবিধান লেখা, 72 সংবিধান লেখা, আর হাবি জাবি লেখা, সচিবালয় দখল করে, কোর্ট কাছারি দখল করে আমাদের ফাঁসি দিছে। ঠিক না? এবার আমরাও চালাক হইছি ইনশাআল্লাহ। ওয়াজও করব, সচিবালয়ও যাব, কোর্ট কাছারি দখল করব। ঠিক না? ঠিক। সংবিধান এখন আমি তো একটা সংবিধান ঘোষণাই করে দিছি, লেখা দিছি, 15 অধ্যায় বিশিষ্ট একটা সংবিধান। ইনশাআল্লাহ এটা আছে, এটা কবুল হবে, কবুল হয়ে গেছে আল্লাহর কাছে। ওই সংবিধানে এই দেশ চলবে ইনশাআল্লাহ। এটা কোরআন হাদিসের সংবিধান ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, তাহলে ইমাম ইবনে তাইমিয়া বলছেন, যেটা ধর্মকর্ম করে সাথে রাজনীতিও করে, ইসলামী রাজনীতি, এটা হলো আনাম তারাই। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মক্কার 13 বছর ওয়াজ করেছেন, দাওয়াত দিয়েছেন, মানুষকে ইসলামের তাবলীগ করেছেন, সব করেছেন, বাট কোন সনদ লেখেন নাই, লেখালেখিতে যান নাই। তাই মদিনার 13 বছরে কি রাষ্ট্র পেয়েছিলেন? বুঝে গেল, ওয়াজে, দাওয়াতে, তাবলীগে রাষ্ট্র পাওয়া যায় না, নবীজিও পান নাই। ঠিক না? মদিনার 13 বছর ওয়াজ ছিল, দাওয়াত ছিল, তাবলীগ ছিল, রাষ্ট্র পাইছেন? বরং জানের ডরে পালাইছেন। ঠিক না? জান নিয়া তিনি তার সঙ্গীরা সব পালিয়েছেন, মদিনায় গিয়েছেন। সেখানে গিয়ে মদিনার সনদ, বিশ্বের প্রথম কনস্টিটিউশন, রাষ্ট্র পরিচালনার সংবিধান, মাদার সংবিধান, মাদার কনস্টিটিউশন তিনি লিখেছেন। সুবহানাল্লাহ।